আমার মনে হয় উনি যে গিয়েছেন এটা ভালোই করেছেন, এবং এখান থেকে একটা সমতা ভিত্তিক সম্পর্ক তৈরি করার লক্ষ্যে যদি দুই দেশ কাজ করে, এতে আমাদের মানুষেরা উপকৃত হবে। যেমনটি বলছিলাম, ডক্টর খলিলুর রহমানের ভারত সফরকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলের নানা আলোচনা চলছে। জানতে চাই, এটি কি আসলে আইস ব্রেকিং হিসেবে কাজ করবে নাকি নতুন পরিবর্তনের শুরু? আইস ব্রেকিং, নতুন পরিবর্তন, সব তো কাছাকাছি শব্দ। এটা তো স্বাভাবিক যে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে গিয়েছিল। একটি রাজনৈতিক সরকার এবং একই সাথে গণতান্ত্রিক একটি সরকার এসেছে, এবং নতুন সরকার যেটি করবে সেটি হচ্ছে আসন্ন সংকটে সকলের সঙ্গে মিত্রতা তৈরি করার চেষ্টা করবে। তো স্বাভাবিকভাবেই যে শীতল সম্পর্ক, সেটিকে উষ্ণ করার জন্যই হয়তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছেন, এবং এই যাওয়াটা জরুরি, কেননা সম্পর্কের অবনতির জন্য যে কারণগুলি দায়ী তার অনেকটুকুই তো বিএনপি সৃষ্ট নয়, মূলত অন্তর্বর্তী সরকারের সময় বিষয়টি ঘটেছে, এবং একাধিক রাজনৈতিক পক্ষ নানান ধরনের বক্তব্য দেয়া, নানান ধরনের কর্মসূচি নেওয়া, অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পর্যন্ত সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করা, এই কাজগুলি তো আসলে এই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। তাই আমার মনে হয় যেটা ঠিকই আছে যে তিনি ভারতে গিয়েছেন এবং ভারতের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ শত্রুতাবিহীন সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। পর যে আর ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছিল, তার প্রভাব কি এখনো রয়ে গেছে? ভারত বিরোধী মনোভাব রাজনীতির মধ্যে থাকতে পারে, সেটা তো কোনো অসুবিধাজনক কিছু না। কোনো কোনো রাজনৈতিক দল ভারতের বিরোধিতা করবেন, কোনো কোনো রাজনৈতিক দল ভারতকে বন্ধু মনে করবেন, করতেই পারেন। দেশের স্বার্থ বা জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে যেন এই বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা না করা হয়, এটা হচ্ছে একটি সার্বভৌম দেশের নাগরিকদের প্রত্যাশা। এমন কোনো আচার আচরণ, কথাবার্তা, চুক্তি বা সভা সমিতি ইত্যাদি করা যাবে না যেটার মধ্যে দিয়ে মনে হয় যে আমরা সমান নই, আমরা বন্ধু নই, আমরা কেউ প্রভু কেউ ভৃত্য। ফলে সেই বিষয়টা নিয়ে কথাবার্তা হতেই পারে, কিন্তু কোনো একটি দেশের অভ্যন্তরীণ বিরোধ কে উস্কে দেওয়ার মতো কথা বলা, তার ভৌগোলিক যে সীমানা সেটা পরিবর্তন করে দেওয়ার কথা বলা, কিংবা সেই দেশের বিরাজমান যে অসুবিধা বা ধরেন যে ধরনের রাজনৈতিক অস্থিরতা রয়েছে, সেই অস্থিরতাকে উল্লেখ করে সেইগুলিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে প্রধান উপদেষ্টার কথা বলা, এই জিনিসগুলি তো আসলে কাম্য নয়। এবং আরেকটি বিষয় লক্ষ্য করবেন, সেটি হচ্ছে যে আমাদের জনগণের তো নানান ধরনের লেনদেন রয়েছে ভারতের সাথে। স্বাস্থ্যের লেনদেন আছে, বিভিন্ন জরুরি প্রয়োজনীয় পণ্যের লেনদেন আছে, এমনকি এই যে তেলের ক্রাইসিসে ডিজেল আনার বিষয়ে কথা হয়েছে। ফলে একটা বৃহৎ প্রতিবেশী, যার সঙ্গে আমাদের অনেক বড় সীমান্ত এবং যার সঙ্গে আমাদের নানান ধরনের লেনদেন শুধু নয়, অনেক পরিবারের এক অংশ ভারতে থাকে, এক অংশ বাংলাদেশে। কেননা যখন ব্রিটিশরা চলে যায় এখান থেকে, তখন তো বহু মানুষের স্থানান্তর ঘটেছে। অনেকে বাস্তুচ্যুত হয়ে এইদিকে এসেছেন, অনেকে এখান থেকে বাস্তুচ্যুত ওইখানে গিয়েছেন, পরিবারের এক অংশ এখানে রয়েছে, এক অংশ সেইখানে রয়েছে। তাদের অনেক ধরনের যাতায়াত সহ বিভিন্ন ধরনের কাজকর্ম রয়েছে। ফলে ভিসা পাওয়া বা স্বাস্থ্যগত কারণে মেডিকেল ভিসা পাওয়া, এই বিষয়গুলি তো খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় উনি যে গিয়েছেন এটা ভালোই করেছেন, এবং এখান থেকে একটা সমতা ভিত্তিক সম্পর্ক তৈরি করার লক্ষ্যে যদি দুই দেশ কাজ করে, এতে আমাদের মানুষেরা উপকৃত হবে, অহেতুক শত্রুতা সমতা ভিত্তিক সম্পর্কের কথা বলছেন ডাক্তার আব্দুল রুফ তুষার, কিন্তু বিএনপি সরকারের যে নীতি সবার আগে বাংলাদেশ, এই নীতিকে সামনে রেখে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা কিছুটা জটিল হবে কিনা? কেন হবে? ভারতের কাছে সবার আগে ভারত না, তাদের কাছে সবার আগে ভারত, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে নিয়ে সামনে থাকবো, তারা ভারতকে নিয়ে সামনে থাকবে। কিন্তু বিগত সময়ে কি তারা সামনে থেকেছে নাকি হেজিমনি প্রতিষ্ঠা করেছে? হেজিমনি প্রতিষ্ঠা করার চেষ্টা সমস্ত বৃহৎ দেশের থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে এখন? সারা পৃথিবীর উপর হেজিমনি প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই চেষ্টা বৃহৎ শক্তিগুলি থাকে, তাদের যারা বড় হয়ে থাকে তাদের থাকে, কিংবা রাজনৈতিক শক্তির যারা ক্ষমতায় থাকেন তাদের যে নীতি, সেই নীতির কারণেও এটা হতে পারে। কিন্তু হেজেমনি প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই যে হেজেমনি প্রতিষ্ঠিত হবে, ব্যাপারটা তো সেরকম না। এবং যে বিরোধিতা তৈরি হয়েছে বাংলাদেশে, তার পেছনে তো দায় রয়েছে, ভারতেরও আছে এবং বাংলাদেশের অতীত সরকারেরও দায় রয়েছে। কিন্তু সেই জন্য তো সম্পর্ক নাই হয়ে যেতে পারবে না, এটাকে উন্নতি করতে হবে। কেননা এই সম্পর্ক তো রাজনৈতিক ভাবে তৈরি হওয়া সম্পর্ক না, এটা একটা ভৌগোলিক সম্পর্ক, এটা একটা ঐতিহাসিক সম্পর্ক।
আমাদের সঙ্গে তাদের বহু কিছুর মিল রয়েছে। আমরা যখন এত দূরে অবস্থিত, পাকিস্তানের সাথে মিল খুঁজে পাই, আফগানিস্তানের সাথে মিল খুঁজে পাই, শ্রীলঙ্কার সাথে মিল খুঁজে পাই, ভারতের সাথে আমাদের মিল আছে না? আর সবার আগে বাংলাদেশ, এটা তো খুবই ভালো কথা। যে কোনো রাষ্ট্রই তো তার নিজের রাষ্ট্র বা সরকারকে, তার জনগণকে সবার আগে রাখবে। আপনি যখন কোনো নেগোসিয়েশন করবেন, আপনি যখন কোনো ধরনের লেনদেন করবেন, সেই লেনদেনে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ সবার আগে থাকবে না? তাদেরটা তাদের আগে রাখবে, আমাদেরটা আমাদের আগে রাখবো, এবং আমরা দুই পক্ষ যখন আলোচনা করব তখন আমরা একটা মধ্যবর্তী অবস্থানে এসে পৌঁছাবো। এটাই তো ভালো কূটনীতি। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল কিন্তু তুষার সরওয়ার। আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, আমি মনে করিয়ে দেই, 5ই আগস্টের দায়িত্ব পাওয়ার আগেই আমাদের প্রধান উপদেষ্টা বিদেশে বসে সাক্ষাৎকার দিয়ে সেখানে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন। তো সম্পর্ক অবনতির জন্য তো আসলে উনি শুরু করেছেন অবনতির সূচনা। জি। মানে এরা বলে না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা তো তার কোনো দরকার ছিল না। জি, ধন্যবাদ উনি তো জানাচ্ছি। জীবনে রাজনীতি করেন নাই, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছিলেন আপনার মনে আছে, তাদেরও সেভেন সিস্টার্স নিয়ে অনেক ব্যাপার আছে, এটা তো তার বলার কথাই না। জি। কার কি আছে আমরা জানি না।